এই যান্ত্রিক জীবনে আমরা প্রতিনিয়ত দৌড়ে চলেছি। কাজ, প্রযুক্তি, সোশ্যাল মিডিয়া আর দায়িত্বের চাপে আমাদের জীবনের আসল সৌন্দর্য যেন হারিয়ে যাচ্ছে। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন, একটু সময় যদি কাটাই প্রকৃতির কোলে, নির্জন বনে পাখির কুজনে মাঝে, নীরব ঝিলের ধারে কিংবা নদীর পাশে, তাহলে কি হতে পারে? মনটা শান্তিতে মুগ্ধ হয়ে যেতে পারে, মানসিক চাপ হ্রাস করে, সৃজনশীলতা বাড়ায়, মনের স্থিরতা এনে দেয়। প্রকৃতির মাঝে সময় কাটানো মানে শুধু গাছপালা দেখা নয়, এর মানে হলো নিজের সাথে সময় কাটানো, মন ও শারীরিক বিশ্রাম দেওয়া, প্রকৃতির শব্দ, রং, গন্ধ সব কিছুর সাথে এক সংযোগ তৈরি করা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি প্রত্যেকে ভালো আছেন। আজকে আমরা একটা জায়গার কথা বলবো যেখানে সত্যিই প্রকৃতির অপরূপ সৌন্দর্য লক্ষ্য করা যায়। এটা হচ্ছে বর্গেচিয়ার গ্রাম বাংলা পার্ক। অসাধারণ একটা পার্ক, মানে সত্যি বলতে শহরের কোলাহল, ভিড়, চেঁচামেচি থেকে যদি কিছুটা শান্তি পেতে চান, তাহলে চলে যেতে পারেন গ্রাম বাংলা পার্কে। সেখানে ছোট লেক থেকে শুরু করে চারিদিকে সবুজ গাছপালা, পাখির ডাক, মানে সব কিছুই একসঙ্গে পেয়ে যাবেন। আর আর তার সঙ্গে বোটে করে লেকে ঘুরতে ঘুরতে প্রকৃতির চারিদিকটা সবুজ গাছপালা থেকে শুরু করে সমস্ত কিছু দেখার সুযোগও রয়েছে। এক কথায় বলতে গেলে অসাধারণ। তারপর এখানে রয়েছে দোলনা, বাচ্চারা গিয়ে দোলনা চড়তে পারবে, খেলার অনেক জায়গা রয়েছে, মানে প্লেগ্রাউন্ড টাইপের রয়েছে। আর সত্যি বলতে আমরা নিজেরাই বাচ্চাদের মতো ছুটে গিয়ে দোলনা চড়ার প্রতিযোগিতায় লেগে গিয়েছিলাম, এই যে মৌমিতা ম্যাম। তারপরে আমার সঙ্গে আরও একজন রয়েছে, দেখুন এই যে চম্পাদি, মানে এগুলো সব আমার কলিগ প্লাস দিদি। যাই হোক, সবাই মিলে খুব আনন্দ করছিলাম সেই দিনটা। এই ভিডিওটা আজ থেকে প্রায় 2 বছর আগের কথা বলছি। ভিডিওটা রয়েছিল ট্রাম লাইনে, ভাবলাম চলো ফেসবুকের ট্রাম লাইনে রেখে দেওয়াই যেতে পারে। তো যাই হোক, এই জায়গাটা সত্যি বলতে গাছপালা, যারা প্রকৃতি ভালোবাসে না, মানে প্রকৃতির গাছপালা ভালোবাসে না আর কি, তাদের জন্য কিন্তু অসাধারণ। ফাইনালি আমাদের সারা দিনের একটা প্ল্যানিং ছিল, আর সারাদিন ঘোরা, খাওয়া দাওয়া সব মিলিয়ে দিনটা সেদিন অসাধারণ কেটেছিল। আর জায়গাটাও ছিল অসাধারণ। আর আমাদের এই যে স্যাররা, তারপর ম্যামেরা সবাই মিলে আমাদের যে এই একটা গ্রুপ, মানে জাস্ট অসাধারণ একটা গ্রুপ, যেখানে প্রতি বছরই আমাদের এই একটা পিকনিকের আয়োজন করা হয় প্রকৃতির সান্নিধ্যে ঘোরাঘুরি করার জন্য আর কি। সত্যি বলতে স্যারেরা বেশিরভাগ জনই শহরের মানুষজন, তো ওনাদের এই গ্রামের এই গাছপালা প্রকৃতির মাঝে সময় কাটাতে মানে বেশি আগ্রহী ছিলেন ওনারা। তো বেশিরভাগ সময় ওনারা অ্যারেঞ্জমেন্ট করেন এরকমই শান্ত নিরালা কোনো পার্ক বা কোনো সুন্দর জায়গায়। তো আজকের ব্লগটা এই পর্যন্ত। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন।